আসসালামু আলাইকুম। আমাদের কণ্ঠ টেলিভিশন একি টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আমাদের জীবন শেষে, যেখানে আমাদের সকলকে শায়িত হতে হবে, সেই কবরস্থানে। আমি কিছু চিরন্তন সত্য কথা বলতে চাই আজকে। আমি শিক্ষকতা পেশায় অংশগ্রহণ করার পর থেকে কোনো প্রকার রাজনৈতিক আলাপ আলোচনা কখনোই আমার অনলাইন বা অফলাইন কোথাও আমি করিনি। কিন্তু দেশের বর্তমান ঘটমান পরিস্থিতির যে নমুনা, ওই প্রেক্ষাপটে কিছু কথা না বললেই নয়। আমরা এখন যা দেখতেছি, বিগত 5ই আগস্টের পর থেকে দেশে যেভাবে গুম, খুন, হত্যা, বিভিন্ন ধরনের অপকর্ম, যেটা মুখের ভাষায় বলাটাও খুব কষ্টকর। আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে গঠিত হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের 5ই আগস্ট ছাত্রদের এবং সাধারণ মানুষদের সকলের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য হয় এবং সে দেশ ত্যাগ করে। এখন কথা হচ্ছে, বা যারা ছোটোখাটো নেতা যারা ছিল তারা ম্যাক্সিমাম জেলে। এখন এই যে বর্তমান যে অপকর্মগুলো হচ্ছে, এই অপকর্মগুলো কারা করছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন হয় 1978 সালে। এটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করছে? না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও করছে না। তাহলে এটা কারা করছে? ভিন্ন কোনো দল? না, ভিন্ন কোনো দলও করছে না। আমার মতামত এবং আমার দর্শন, যতটুকু আমি, আমার জ্ঞান আছে, জ্ঞান থেকে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, ওই প্রেক্ষাপটে বলবো, যারা বিগত ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, হত্যা, গুম, খুন, রাহাজানি, বিভিন্ন প্রকার অপকর্মের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয় প্রাচীন বৃহত্তম দলকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারাই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত হয়ে একই কাজগুলো করতেছে। সুতরাং এক কথায় আমরা যেটা বলি যে খোলস বদল, এই খোলসটা বদল করে তারা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করা যায়, নিজেদের ফয়দা লুটতে গিয়ে সব কিছু করেছে, আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। একইভাবে তারা গুম, খুন এবং কি চাঁদাবাজি, গ্রামগঞ্জ থেকে শুরু করে সকল স্থানে ওই একই ব্যক্তিগুলো যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তারাই এখন বিএনপির সাথে আতাত করে তাদের রূপটা পরিবর্তন করেছে শুধু, কিন্তু তাদের যে চরিত্রিক বৈশিষ্ট্য সেটা তারা পরিবর্তন করতে পারেনি। ওই একই চরিত্রিক ধারায় তারা কাজ চলমান করতেছে এবং দেশের ক্ষতি করতেছে। এরা শুধু কোনো দলের শত্রু না, এরা সকল জাতি, একটা দেশের শত্রু। তাই সকলকে বলবো, আমি যেখানে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, শত শত ক্ষমতাশীল লোক, ক্ষমতাশীল দল, মত, প্রফেসর, ডক্টর, এমনকি যাদের ক্ষমতা, দাপট, টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না, তারা এখন 3.5 হাত, মাত্র 3.5 হাত কবরের মধ্যে শায়িত। সুতরাং আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, কোনো একটা দলকে নির্দিষ্ট করে না, যারা এই অন্যায়গুলো করতেছে, এই অন্যায়কারীদের প্রতিরোধ করা হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের দায়িত্ব। কেউ যেন খোলস বদল না করে এই দেশের ক্ষতি করতে না পারে, কারণ এই দেশ আপনার আমার সকলের। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কারণ দিন শেষে এই দেশকে ভালোবাসবো, এই দেশের মাটিতেই বুক উঁচু করে গর্বের সাথে দেশের ভালো করে মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। তাই
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।